আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড় দিয়ে নারকেল নাড়ুর রেসিপি। এই নারকেল নাড়ুটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। আমার নিজের পার্সোনালি কিন্তু এটা খুবই পছন্দ, আর বাসায় প্রায় সময় আমি এটা করে বাসার মানুষকে খাওয়াই। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে এই নারকেল নাড়ুর রেসিপিটা তৈরি করা হয়। শুরুতে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা হালকা একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিব 3 চামচের মতো ঘি। ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা নারকেল। এটা আমি একটা নারকেল আগে থেকে করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন নারকেলটাকে উল্টে পাল্টে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজতে যাবেন না, সেক্ষেত্রে নারকেলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু নাড়ুটা আর ভালো হবে না। 1 থেকে 2 মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো এখানে খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে আমি খেজুরের গুড় দিয়েই নাড়ুটা বানাতে বেশি পছন্দ করি, এই জন্য খেজুরের গুড় দিয়েছি। তো চামচের সাহায্যে ভালোভাবে মেশাতে থাকবেন, একটা সময় দেখবেন যে গুড়টা ভালোভাবে নারকেলের সাথে মিশে গিয়েছে। এখন কিন্তু চুলার হিটটা লো হিটে রাখবেন। চুলার হিট যদি বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু এটা একদমই ভালো হবে না, পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। তারপর ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে গিয়ে ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে না যাচ্ছে। যখন দেখব গুড়টা একদম নারকেলের সাথে ভালোভাবে মিশে গিয়েছে, তখন আমি অল্প হাফ কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করব। এটা অপশনাল, তবে গুঁড়া দুধটা দিলে এটা টেস্টটা একদমই ভিন্ন হয় আর খেতে অসম্ভব ভালো লাগে। তাই চেষ্টা করবেন গুঁড়া দুধটা ব্যবহার করতে। গুঁড়া দুধটা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গুঁড়া দুধটা ভালোভাবে নারকেলের সাথে মিশে না যাচ্ছে। তারপর হাতে একটু নারকেল তুলে নিয়ে দেখব যে এটা খুব সুন্দর করে দলা মতো হচ্ছে কিনা। যদি দেখি যে এটা সুন্দর মতো দলা হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা এখন রেডি। এখন এটা গরম গরম উঠিয়ে নিয়ে ঢেকে রেখে দিতে হবে, কোনোভাবে এটাকে ঠান্ডা করা যাবে না। এখন আমি এটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর কোনোভাবে এটাকে ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটার শেপ দেওয়া যাবে না। এখন আমি আমার হাতে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি, আর অল্প অল্প করে এই নাড়ুর ডোটা নিব এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে একটা গোল শেপ দিয়ে রেখে দিব। আর বারবারই ওটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, কোনোভাবেই যেন এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু নাড়ুর শেপটা দেওয়া যাবে না। তাই ঢেকেই পুরো কাজটা আমাদেরকে করতে হবে। এখন আমি একইভাবে একটা একটা করে প্রত্যেকটা নাড়ু করে নেব। আমার নাড়ুগুলো কিন্তু অলমোস্ট রেডি। যে যে উপকরণ দিয়ে করেছি ঠিক সেমভাবে যদি আপনারা বাসায় চেষ্টা করেন, নাড়ুগুলো খেতে কিন্তু অসম্ভব পরিমাণে ভালো হয়। তাই চেষ্টা করবেন কোনো কিছু স্কিপ না করে পুরোপুরি যা যা দিয়েছি তা উপকরণ ব্যবহার করতে। নাড়ুগুলোকে কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাসের মতো ফ্রিজে রাখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।